অনেকদিন পর পায়েস বানালাম, তো কিভাবে বানালাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আমার ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমি যে চালগুলো ভিজে রাখছিলাম, অনেকক্ষণ ভিজে রাখছি, আর এটা দেখেন অনেকটাই ভেজা হয়ে গেছে। তারপর আমি এগুলো চালগুলো একটু ভালোভাবে ধুয়ে নিছি, তারপরে দুধগুলো ভালোভাবে জাল করে নিছি। এখানে অনেকগুলো দুধ দিছিলাম, তো ওই দুধগুলো একটু ঘন হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব চাল ভিজে রাখা। আর এখানে দিতে গিয়ে আমার চালগুলো পড়ে গেছে, এটাই আমার সাথে অঘটন। তারপরে আমার একটু চা খেতে মন চাইলো, মনে হলো যে দুধ তো জাল দিছে, এরপরে আমি একটু চা খাই। এই তো আমি চা বানিয়ে নিলাম, আর উপরে দেখেন একটু একটু তেল ভাসতেছিল, তো দুধে একটু তেল ছিল এই জন্য। তো আমার চাটা অনেক মজা ছিল, আমি একটু মজা করে খাইলাম। তারপরে আমার পায়েসটা হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো। এই তো দেখেন আমার পায়েসের লুক কত সুন্দর। আর আমার পায়েস খেতে বরাবর অনেক ভালো লাগে, আর আমি নিজের হাতে পায়েস বানাতেই অনেক পছন্দ করি। এই তো আমার পায়েসের ফাইনাল লুক। এটা আমি এখন রাখবো ফ্রিজে, এই জন্য আমি প্রসেস করতেছিলাম। তারপরে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমার রান্না করতে হবে, এই জন্য আমি আজকে ভাজি করব। তো এখানে কলা ভাজি আর পটল ভাজি করব, এই জন্য পটল বের করে নিচ্ছিলাম। তারপরে এগুলো কাটাকাটি শেষ, এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছিলাম, এগুলো ভাজি করে নেব। আর তার প্রথমেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ, মরিচ, তারপর লবণ, তারপরে মানে যা যা দিতে হয় আর কি। এগুলো রান্না তো আমি শেখাতে আসছি না, আপনার তো রান্না পারেনি, এই জন্য আমি আর কিছু বললাম না। এখানে দেখতেই পাচ্ছেন আমি কি কি দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম পানি সেদ্ধর জন্য, আর সেদ্ধর জন্য তো পানি দিতেই হবে। তারপরে দিয়ে দিলাম ঢাকনা, আর এগুলো একটু সেদ্ধ হোক, তার মধ্যে আমি চলে আসছি আরেকটা রান্নাতে। আমি এখানে কলা ভাজি করব, এর জন্য কলাগুলো আগে থেকেই কেটে নিয়েছি, আর কলাগুলো দেখেন কত সুন্দর। তারপরে আমি এরপর দিয়ে দিলাম লবণ, আর লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে এটা একটু অনেকক্ষণ মাখিয়ে রাখবো, তাহলে কলা ভাজি খেতে অনেক মজা হয়। আর আমি এটা ভালোভাবে মাখাবো। এর ভিতর দিয়ে দেবো একটু হালকা একটু সরিষার তেল, দিলে একটু ভালো হয় আর কি, এই জন্যই দিয়ে দেবো। আর এটা খেতেও অনেক দারুণ মজা লাগে। আমার কলা ভাজি তো বরাবরই অনেক পছন্দের, আমি খেতে অনেক ভালোবাসি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, আর আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। এখানে আমার কলা মাখানো প্রায় শেষ মানে আমি এখানে একটু ভালো করেই মাখিয়ে নিচ্ছিলাম, যেন গায়ে গায়ে লেগে যায়, তাহলে কলা ভাজিটা খেতেও অনেক ভালো লাগবে। আর আমার ছেলেও কলা ভাজি খেতে অনেক ভালোবাসে, তাই আমি প্রায় প্রায় কলা ভাজি করি। তারপরে দেখলাম ভাজিটা একটু নেড়ে দিচ্ছি, আর এখানে বলক চলে আসছে, এই জন্য একটু ভাজিটা নেড়ে দিলাম হালকা একটু। তারপরে আমার ভাজি তো কমপ্লিট, দেখেন কত সুন্দর না, একটু পোড়া পোড়া হয়ে গেছে, তো কোনো ব্যাপার না।